এই পর্বের শুরুতেই আমরা দেখি যে জি জ্যাকের ফোন নেওয়ার জন্য জ্যাকের অনেক ক্লোজ হয়ে গেছিল, কিন্তু জ্যাক জির হাতটিকে ধরে নেয়। তাই জি জ্যাকের ওপরে উঠে যায়। জি জ্যাকের ফোনটিকে বারবার দেওয়ার জন্য বলছিল। জ্যাক দিতে না চাওয়ায় জি জোরজবরদস্তি ফোনটিকে কেড়ে নেয় এবং দেখে যে ড্রিঙ্ক করা অবস্থায় থাকা কালকের ভিডিওগুলিকে জ্যাক রেকর্ড করে রেখেছে। কিন্তু জি বুঝতে পারে না যে ও কাল রাতে জ্যাককে সত্যিটা বলে দিয়েছে যে ও হচ্ছে আসলেই জি। এদিকে কিম বাইরে এসে জুকে বলেছে হাউ হয়তো জ্যাককে পটিয়ে নেওয়ার চেষ্টা করছে, যেটা শুনে জুয়ের তো অনেক রাগ হয়। ওরা দুজন এখানে হাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য কিছু প্ল্যান করে। অফিস শেষে জি যখন বাড়ি আসছিল তখন ওর কাছে জু আসে আর বলেছে হাউ, তুমি এই ফাইলটি সায়নউডে ডেলিভারি করে দেবে, এই ফাইলটি বস পাঠিয়েছে। দেন জি সায়নউডে চলে আসে ফাইলটি ডেলিভারি করার জন্য, যেটি ডার্কবারের একদম সামনে ছিল। তারপর জি সায়নউডের ভেতরে আসে এবং চারিদিকে দেখছিল এবং ও সেখানে মিস্টার জ্যাংকে দেখতে পায়। তাই জি সঙ্গে সঙ্গে পর্দার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। জি দেখেছে মিস্টার জ্যাং সেই মাস্ক পরা ছেলেটিকে বলছিল যে দেখো এখানে বিটসের ফাইল রয়েছে। তখন মাস্ক পরা ছেলেটির অ্যাসিস্ট্যান্ট মিস্টার জ্যাংকে বলেছে আপনি 1000 টাকার জিনিস 1 লাখ টাকায় বিক্রি করতে চাইছেন, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে? মিস্টার জ্যাং বলেছে টেনশন করার কোনো দরকার নেই, এতে আমাদের সবারই অনেক প্রফিট হবে। এটা বলে মিস্টার জ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে পর্দার পেছন থেকে জি সব কথা শুনে নিয়েছিল। মিস্টার জ্যাং চলে যাওয়ার পরই জি সেখান থেকে বাইরে আসে এবং মাস্ক পরা ছেলেটির পেছনে ছুরি ধরে আর বলে যে আমাকে এখান থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করো। মাস্ক পরা ছেলেটি ওর কথা মতো সেটাই করে, ওকে কোঅপারেট করে বাইরে আনছিল। বাইরে আসার সময় জি একটি রুমে লিংকেও দেখতে পাই। বাইরে আসার পর মাস্ক পরা ছেলেটি জি এর হাতের ছুরিটি নিজের গায়ে মারে, কারণ মাস্ক পরা ছেলেটি আগে থেকে জানতো যে জি এর কাছে নকল ছুরি আছে। তাই এখানে ওই ছেলেটি জিকে ইশারায় গাধা বলে, কিন্তু মাস্ক পরা ছেলেটির অ্যাসিস্ট্যান্ট জিকে বলেছে স্যার আপনাকে স্মার্ট বলেছেন, যেটা শুনে জি তো অনেক খুশি হয়ে যায়। তাই ও বাড়িতে এসে যখন সেই মানেটি সার্চ করে তখনও জানতে পারে যে ছেলেটি ওকে গাধা বলে গেছে, যেটা ভেবে জি তো অনেক রেগে যায়। তাই ও সাইন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোর্স কেনে। দেন আমরা পরের দিনের সিন দেখি। জু জিয়ের কাছে আসে আর বলেছে হাউ, তোমার তো খেল খতম, তুমি কাল আমাদের কোম্পানির প্ল্যান লিক করে দিয়েছো, তুমি কোম্পানির ফাইল সাইনউডে ডেলিভারি করে দিয়ে এসেছো কাল। তখন জি বলেছে তুমি আমায় পাঠিয়েছিলে আর এখন শব্দ আমার ওপর দিয়ে দিচ্ছ। জু তো কোনো আনসার না দিয়ে সেখান থেকে চলে আসছিল। তখনই জি বলেছে আমি জানতাম তোমাদের এসব প্ল্যান ছিল আর তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করতো, তা আমি আগে থেকে জানতাম, তাই আমি সব কিছু আগে থেকে ভিডিও করে রেখেছিলাম। ভিডিওর কথা শুনে জু তো অনেক ঘাবড়ে যায়। তারপর আমরা কালকের সিন দেখি যে জু যখন জিকে ফাইল দিতে এসেছিল তখন ওদের সামনে একটি গাড়ি ছিল আর সেই গাড়িটির মধ্যে ভিডিও রেকর্ডিং করা হয়েছে আর এই ভিডিওটি পাওয়ার জন্য লিঙ্ক জিকে সাহায্য করেছিল। এখন আমরা প্রেজেন্টের সিনে দেখি জি জুকে ভিডিওটি দেখাই, যেটা দেখার পর বেচারা জু তো অনেক ভয় পেয়ে যায়। ও জি এর কাছে ক্ষমা চাই আর বলে যে প্লিজ হাউ এই ভিডিওটি কাউকে দেখিও না, না হলে আমার কাজ চলে যাবে। জি বলেছে আচ্ছা, কিন্তু এরপর থেকে আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। এটা বলে জি সেখান থেকে চলে আসে। বাড়িতে আসার পর জি ভিডিও ফুটেজটি আবারও চেক করে, যেখানে মিস্টার জ্যাংয়ের ভিডিও রেকর্ড হয়েছিল। মিস্টার জ্যাং বলছিল যে সাইনউডের অ্যাকাউন্ট যেন কেউ না পেয়ে যায়, আগের বারে হাউ পেয়ে গেছিল। এটা শোনার পর তো জি পুরো শিওর হয়ে যায় যে হাউ অ্যাকাউন্টটি পেয়ে গেছিল, তাই ওর বোন অর্থাৎ হাউয়ের গাড়ির ব্রেক ফেল করে হাউকে মারা হয়েছে। তখনই জির মনে পড়েছে ও সাইনউডে লিনকে দেখেছে, এটার মানে লিনের কাছেও সাইনউডে ঢোকার জন্য কার্ড রয়েছে। তাই ও কোম্পানি চলে আসে লিনের কার্ডটি নেওয়ার জন্য। জি সোজা লিনের কেবিনে গিয়ে কার্ডটি খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ম্যানেজার ফাউ চলে আসে। ম্যানেজার জিকে বলে তুমি এত রাতে এখানে কি করছো, তুমি কি কোম্পানির ফাইল চুরি করতে এসেছো? জি কিছুই বলছিল না। তখন ম্যানেজার নিজেই বলে তুমি কি কিছু ইনফরমেশন লিক করে আমার থেকে আগে এগিয়ে যেতে চাও? এটার উত্তরে জি বলেছে যেটা আমার দরকার সেটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি এই কোম্পানি ছেড়ে দেব, তোমার রাস্তায় আমি আর আসবো না। তারপরে আমরা পাস্টের সিন দেখি, যেখানে আমরা জানতে পারি যে ফাওয়ের কম্পিটিটর হাউ ছিল। ও সবসময় হাউকে বিট করার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই ও হেরে যেত। ও অবাক থাকতো যে হাউ কিভাবে এত কাজ একসাথে এত ভালো করে করতে পারতো। একদিন জু ফাওয়ের কাছে আসে আর একটি ডকুমেন্টস দেখিয়ে বলেছে আপনার প্রমোশন হয়ে গেছে, আপনি এখন এখানকার ম্যানেজার। তখন ও জুকে জিজ্ঞেস করেছিল হাউ কোথায়। জু বলেছিল যে হাউয়ের অ্যাক্সিডেন্ট হওয়ায় হাউ এখন 6 মাস আসবে না, যেটা শোনার পর ফাও বুঝে গিয়েছিল যে হাউ না আসায় হাউয়ের পজিশন তাকে দেওয়া হয়েছিল, যেটা ভেবে ফাও জেলাস হয়েছিল।
এখন প্রেজেন্টের সিনে জি ফাওকে বলে, তো তুমি এই কারণে আমাকে সবসময় টার্গেট করো? তখন ফাও বলেছে, হ্যাঁ, আমি তোমাকে কোনোদিন হারাতে পারিনি, আর এই কারণে আমি 1 বছর বাড়িও যাইনি, আর আমি কাউকে ডেটও করিনি। ফাও তো এসব কিছু জিকে হাও ভেবেই বলছিল। তারপর জি ফাওকে নিয়ে বাড়ি আসে এবং এক চুটকি মারতে সেখানে অনেকগুলি ছেলে চলে আসে, যাদের দেখে ফাও তো অনেক লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু জি তাকে সেখানে বসিয়ে দেয়। ফাও তখন জিকে বলেছে, হাউ তুমি তো কত ভালো, আমি তোমাকে বেকার বেকার খারাপ ভাবতাম। দেন জি সেখান থেকে বাইরে চলে আসে এবং বাইরে এসে লিনকে কল করে, কিন্তু লিন কল রিসিভ করে না। তাই ও জ্যাককে কল করে আর জ্যাক সেখানে চলেও আসে। জ্যাক এখানে জিকে বলে, তোমার কিছু সাহায্য লাগলে আমাকে বলতে পারো। তখন জি বলে, এমন কোনো ব্যাপার না। তখন জ্যাক বলে যে 3 বছর আগে আমি কাউকে কথা দিয়েছিলাম যে আমি তার সঙ্গে দেখা করতে আসব, কিন্তু আমি তার কন্ট্যাক্ট হারিয়ে ফেলাই আমি তার সঙ্গে দেখা করতে পারিনি, আর তখন থেকে এখনও আমি তাকে অনেক মিস করি। এটা শোনার পর জি বুঝতে পারেছে ওর কন্ট্যাক্ট হারিয়ে ফেলায় জ্যাক ওর সঙ্গে দেখা করতে আসেনি। দেন এখানে জি জ্যাককে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ওর কাছে লিনের কল আসে। লিন ওকে কল করে বলে যে, তুমি আমায় মেসেজ করেছিলে? তখন জি বলেছে, হ্যাঁ, তুমি কাল আমায় সাহায্য করেছিলে, তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চেয়েছি। তখন লিন বলে যে, তুমি আমায় থ্যাংক ইউ বলতে চাইলে কাল আমার সাথে সুইমিং পুলে আসো। যেহেতু জি জ্যাকের কাছে ছিল তাই ও হ্যাঁ বলে দেয়, যেটা শুনে জ্যাক তো অনেকটাই জেলাস হয়ে যায়। কল কেটে দেওয়ার পর জ্যাক জিকে বলে যে, তুমি আমায় কিছু বলতে চাচ্ছিলে তাই না? থাক, অন্য কোনো দিন বলো, আজ আমি তোমায় বাড়ি ছেড়ে দিয়ে আসি। তারপর আমরা পরের দিনের সিন দেখি, যেখানে জি আর লিন সুইমিং পুলে এসেছিল। এখানে জি লিনের হাতে সাইনুডের কার্ড দেখে নেয়, তাই ও কনফার্ম হওয়ার জন্য লিনকে জিজ্ঞেস করে। লিন বলেছে, হ্যাঁ, এটা আমার আঙ্কেলের বার, তো আমাকে ইনভাইট করে মাঝে মাঝে। তারপর আমরা সুইমিং পুলের সিন দেখি, যেখানে লিন জিকে বলে, হাউ, তো তুমি আজ আমায় কি শেখাবে? তখন জি বলেছে, আমি সুইমিং করতে জানি না। আর ও মনে মনে ভাবে যে আমার হাওয়ার সাথে সুইমিং শিখে নেওয়া দরকার ছিল। জির সুইমিং করার স্টাইল দেখে লিন বুঝে যায় যে এটা হাউ নয়, কারণ হাউ অনেক ভালো সুইমিং করতে পারতো। সুইমিং পুল থেকে বাইরে আসার পর জিও বুঝে গিয়েছিল যে লিন ওর ওপর সন্দেহ করছে, আর ভাবেছে আমাকে আমার কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই ও লকার থেকে লিনের সায়ানুডের কার্ড চুরি করে নেয়, আর লিন এসব কিছু আগে থেকে বুঝে গিয়েছিল। তাই ও কাউকে কল করে বলে দেয় যে জি আমার কার্ড চুরি করে নিয়েছে। জি যখন বাইরে আসে ও সামনে জ্যাককে দেখতে পাই, আর এটার সাথে এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।